অগ্নিপক্ষ এমন একজন মানুষের জীবন কাহিনী যার নামের সঙ্গে আজ সারা পৃথিবী পরিচিত। এই গ্রন্থ হয়তো মানুষটির বর্ণময় জীবনের রূপরেখা মাত্র, তবু এই জীবনকথা এক তীর্থযাত্রা। সেই মানুষটির অন্তঃস্থিত ঐশ্বরিক অগ্নির ডানা মেলে আকাশের বুকে উড়ে যাওয়ার আশ্চর্য বৃত্তান্ত। আবার এ শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য ও দুঃখ দুর্দশার কাহিনী নয়, যে আধুনিক ভারত এখন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সামনের সারিতে স্থান লাভের জন্য সংগ্রাম করছে। তার নানা সফলতা এবং অসফলতার দলিলও এই বই। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবিদিন আব্দুল কালামের জন্ম 1931 সালে তৎকালীন মাদ্রাজের, বর্তমানে তামিলনাড়ু, দ্বীপশহর রামেশ্বরমে এক মধ্যবিত্ত তামিল পরিবারে। পিতা জয়নুল আবিদিন, মা আসিয়াম্মা। প্রথাগত শিক্ষান্তে ডক্টর কালাম ভারতের প্রতিরক্ষা গবেষণা ও প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার কাজে নিজেকে নিয়োজিত করেন। প্রতিরক্ষা বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র যন্ত্রবিদ রূপে তার খ্যাতি অচিরেই প্রতিষ্ঠিত হয়। অগ্নি, পৃথিবী, আকাশ, ত্রিশূল, নাগা ইত্যাদি ক্ষেপণাস্ত্র নির্মাণে তার অবদান ও কৃতিত্ব অপরিসীম। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও বিজ্ঞান চর্চায় তাঁর ভূমিকা বহু ক্ষেত্রেই প্রতীকীতের। সহলেখক অরুণ তিওয়ারি এক যুগের বিশেষ সময় ডক্টর এপিজে আব্দুল কালামের অধীনে হায়দ্রাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরিতে DRDL কাজ করেছেন। শ্রী তিওয়ারি হায়দ্রাবাদের কার্ডিভাস্কুলার টেকনোলজি ইনস্টিটিউটের অধিকর্তা।